সূর্যদেব, গভীর জলের মাছ। সবাই বলবে জল কোথায়? ও তো আকাশ। হ্যাঁ, আকাশ। আকাশেও তো গঙ্গা আছে, আকাশ গঙ্গা। গভীর জলের মাছ, ধোকা দিতে সিদ্ধ হস্ত। ওনা তো আবার ক্ষণে ক্ষণে সঙ্গী বদলায়। হ্যাঁ, ওইখানেই ধোকা দিতে পারদর্শী। সকালে যখন পূর্ব দিকে আসে তখন সঙ্গে থাকে কিরণ। পূর্ব দিকে যেই একটুখানি পা বাড়িয়ে দক্ষিণে যাবে সঙ্গে সঙ্গে সঙ্গী বদল হয়ে যায় রশ্মি। সঙ্গে কে? রশ্মি। সারাটা দুপুর অবশ্য রশ্মির সাথেই থাকে। বিকেলে দক্ষিণ থেকে পশ্চিমে যখন গেল, বগলে এলো সন্ধ্যারানী। চললো এবার বগল দাবা করে সন্ধ্যারানীকে নিয়ে, ব্যাস ডুব দিল গভীর অন্ধকারে। হ্যাঁ বাবু, মাঝে মধ্যে আবার অন্য কেউ ঢুকে পড়ে। হ্যাঁ, সে আবার অত দিনক্ষণ সময় টময় বোঝে না। কিরণের মাঝেও ঢুকছে, রশ্মির মাঝেও ঢুকছে, আবার কখনো সে সন্ধ্যার মাঝখানেও ঢুকে যাচ্ছে। মানে বর্ষারানীর কথা বলছি। হ্যাঁ, বর্ষারানী মাঝখানে ঢুকে গেলি সূর্যদেবের মহা মুশকিল। ব্যাস একদম বর্ষারানী গেছে তো বোকা। উনি তখন কি করেন? বর্ষারানীর সাথে লুকোচুরি খেলে। বর্ষারানীকে অত পছন্দ করেন না, লুকোচুরি খেলে। বর্ষারানী যদি একবার রেগে যায় আর সেটা যদি সূর্যদেব বুঝতে পারে, উনি সেই ভয় কি করেন? মেঘার পেছনে লুকিয়ে আরেকজন মেঘার পেছনে গিয়ে মুখ লুকায়। মেঘার পেছনে মুখ লুকিয়ে বর্ষারানীর সাথে লুকোচুরি খেলছে। টুকি টুকি টুকি। এবার আপনারাই বলুন সঙ্গী বদলের অবস্থা কিনা। ভাবো কতজন হলো। সূর্যদেব তো আসল রানীও আছে, ছায়া তিনিও আছেন। অবশ্য অত জিনিস নেই যতটাই কিরণ, রশ্মি আর সন্ধ্যার সাথে। বর্ষাকে ভয় পায়, মেঘার পেছনে পায়। কি কেচ্ছা কি আর বলবো। দোষ, চরিত্রের দোষ।